لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব যে রমজান মাস সম্পর্কে। ইনশাল্লাহ আমরা রমজান মাস রোজা রাখবো এবং রমজান মাস আমাদের কাছে উপস্থিত হতে চলেছে। তো রমজান মাস সম্পর্কে যে ফজিলত রয়েছে, হাদিস কোরআন এত অসংখ্য দলিল রমজান মাসে রোজা সম্পর্কে রয়েছে। শুধু পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফে আছে, শুধু তাই নয়, আসমানি কিতাবের মধ্যেও রয়েছে। রমজান মাসে ফজিলত সম্পর্কে আসমানি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে আসমানি কিতাবের রোজা সম্পর্কে কী বলেছে সেই সম্পর্কে আলোচনা করব। তবে প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং প্রত্যেকে শেয়ার করবেন এবং একটু করে লাইক আপনারা করবেন। থেকে রমজান মাসের যে বৈশিষ্ট্য রয়েছে পবিত্র কোরআন ও হাদিস শরীফে নয়, অন্য আসমানি কিতাবগুলোর মধ্যেও সুস্পষ্টভাবে প্রমাণিত পাওয়া যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেন যে আমি একদা আল্লাহ রসুলকে রমজান মাসে রোজার মূল বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে তিনি আসমানি কিতাব থেকে পূর্ণ কি ব্যাখ্যা দিলেন। প্রথম নম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। তো মূসা আলাইহিস সালাম রোজাকে হাত বলা হয়। হাত শব্দের অর্থ হলো যে হাত শব্দের অর্থ হচ্ছে পাপ ধ্বংসকারী। তো রমজানের রোজাদার রোজা কি করলে, রোজা রাখলে রোজাদার ব্যক্তির সমস্ত গোনাগুলো, পাপ রাশিগুলো আল্লাহ পাক অবশ্যই ধ্বংস করে দেয়। দুই নম্বর হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জবুর কিতাব দিয়েছিলেন। এই জবুর কিতাবের মধ্যে রোজাটাকে বলা হয় কোরবাত বলা হয়। তো কোরবাত শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা বা নিকটতম হওয়া। তো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে রোজা আদায়ের মাধ্যমে বান্দাগণ আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে সক্ষম হয়, আল্লাহ পবিত্র মারিফতের নিকটতম হতে পারে। তো হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাবটার নাম হলো জবুর কিতাব। তারপর তিন নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার উপর পবিত্র ইনজিল কিতাব নাজিল হয়েছিল। রোজা উল্লেখ করা হয়েছে, সে রোজা সম্পর্কে বলে তাব হিসাবে। তো তাব শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, নির্মল হওয়া, কুলসিত মুক্তি হওয়া। এই মাসের রোজা আদায়ের মাধ্যমে বান্দাগণ গোনাহ থেকে পবিত্র হয়ে যায় এবং কুমন্ত্র হতে নির্মল হয়ে যায়। তাই জীবন পথে কুলসিত মুক্ত হতে সক্ষম হয়। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছেন। এই কোরআন শরীফ নাজিল হওয়া মূল ধাতু, রমজান শব্দের মূল ধাতু হলো রমুজ, হতে উদ্দীত হয়েছে। তাই রমুজ ধাতুর অর্থ হচ্ছে কোনো বস্তু জ্বালিয়ে পুড়িয়ে সোজা ঠিক করা, হিমন্ত ঋতু বৃষ্টিপাত হওয়া। তাই রমজান মাসে রোজার বান্দাদের গোনাগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। হিমন্ত বৃষ্টিপাত ফলে বিশুদ্ধ ধরনী যেমন দেখা যায়, নতুন প্রাণ যেমন পায়, নতুন কচি কচি নতুন পাতা যেমন গজে যায়, ওই রকমভাবে আল্লাহ পাক রহমত করুণা নতুন পূর্ণ জীবন লাভ করতে থাকে। তাই রমজান মাসে রোজা রাখলে যে তার যেমন একটা শুকনো কাঠকে আগুনে পুড়িয়ে যেমন দেওয়া হয় ছাই থাকে, ওই রকমভাবে তার জীবনে গোনাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে যে মাসুমের মতো করে দেবেন। এটাই রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তাহলে চারটি নবীর উপর এই রোজা সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝতে আমরা পারলাম। এখানে রমজান মাস সম্পর্কে সুন্দরভাবে বলা হয়েছে
যে রমজান মাসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়, রমজান মাস আগমন করার সাথে সাথেই জান্নাত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, নতুন বছর যেন মনোহর সাজে সুসজ্জিত করা হবে। রমজানের প্রথম রাতে আল্লাহ পাক আরশে মওলা নিম্ন দেশে শীতল নিগ্ন বাতাস বহন থাকে, মৃদু মন্দ আঘাতে বেহেশতে বৃক্ষরাজি সুন্দর ফল পাতাগুলো ঈশা আন্দোলিত হতে থাকে। পত্রে মৃদু মন্দ আন্দোলন মানে কি যে শোভা খুবই সুন্দর মনে হয়। তাই এখানে যে চিত্র মানে কি হয় যে সেই ধরনের ধ্বনি কোনো দিন কারো শ্রবণ ইন্দ্র প্রবেশ করেননি, এবং এত সুন্দর হুরগেলেমানকে সাজানো হবে এবং কারো শ্রবণ মানে কি যে এখানে প্রবেশ করেননি। তাই এখানে বেহেশতের সুউচ্চ চূড়ায় আহরণ করে তারা কণ্ঠ নরম কণ্ঠে আওয়াজ করে বলে, ইয়া এলাইহি, তুমি আমার মানে প্রতিশ্রুতি পূর্ণ করো। হুরগেলেমান বেহেশতের দরবার রেজওয়ানকে বলবে যে হে রেজওয়ান, আজ কোন রাত? তিনি বলবে এই রাতটা হলো রমজান মাসের প্রথম রাত। তাই রমজান মাসে উম্মতের জন্য বেহেশতের দুয়ার খুলে দেওয়া হবে। সময় আল্লাহ পাক নির্দেশ দেওয়া হবে যে হে রেজওয়ান, উম্মতে মুহাম্মদের সমস্ত রমজান মাসের বেহেশতের দুয়ার খুলে রাখো। আল্লাহ পাক দুজকে মালিক ফেরেশতাকে বলবে, হে মালিক ফেরেশতা, তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও। মানে কি সারা রমজান ব্যাপী দুজকের দুয়ার বন্ধ করে রাখা হবে। জিব্রাইল ফেরেশতা লক্ষ্য করে বলবে, হে জিব্রাইল, তুমি পৃথিবীতে আগমন করো এবং মালাকুল ইবলিসকে বন্দি করে রাখো। সমস্ত রমজান মাসে শৃঙ্খলা আবদ্ধ করে রাখবে, গলদেশে জিনজিরি মানে কি কষে দাও, যেন সে যেন আল্লাহ রসুল উম্মতের ঝগড়া বিবাদ সৃষ্টি করতে যেন না দেয়। কারণ রোজাদার উম্মতি মুহাম্মদ আমার নিকটে সর্বাধিক প্রিয় বান্দা। এখানে বোঝা গেল যে প্রিয় বান্দার মানে কি বলা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক বলে আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, বলা হয়েছে যে রোজা কেবল আমার সন্তুষ্ট বিধানের জন্য। আমি হচ্ছে প্রকৃতি প্রতিদান প্রদান করব মানুষের মধ্যে। বিবেক ইন্দ্রিয় প্রভাব সুস্পষ্ট কানে শ্রবণকারী, চোখে দৃষ্টি, ত্বকে যে স্পর্শ, ভ্রূণবতী নাসিকা ঘ্রাণযুক্ত, জিহ্বা আস্বাদযুক্ত, পেটের হজম শক্তি মানবদের ভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে। তারা কিন্তু এতগুলো শক্তিকে একই রশিতে বেঁধে একই কেন্দ্রবিন্দুতে আবদ্ধ করা বড় কঠিন কাজ। তাই কাজ শুধু কেবল রোজার মাধ্যমে পরিশোধিত হতে পারে, তারা কিছু ধরাই নয়। এই জন্য কঠিন দায়িত্ব বিনিময়ে এখানে বলা হয়েছে যে কেবল আল্লাহ পাক জানেন, তো অন্য কারো পক্ষে ইয়া সঠিক তার লাভ কিছুতেই সম্ভব নয়। তাহলে রোজা সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেককে সঠিকভাবে মানে কি রোজা রাখা এবং রোজা করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।